সাইডে হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আর তরকারিটা কিন্তু অসাধারণ কালার আসছে। আমি মাছগুলো হালকা লাল লাল করে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? দেখেন কত বড় একটা শেরি মাছ নিছি, 1 কেজি 200 গ্রাম মাছটার ওজন। আর মাছটা আমরা নিজেরা ধরে আনছি। তো কিভাবে ধরছি, কোথা থেকে ধরছি, সম্পূর্ণ ভিডিওটা পাবেন আমার ইউটিউব চ্যানেলে। যদি ভালো লাগে ঘুরে আসবেন, সব ভিডিওগুলো দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই মাছটা বন্ধুরা খেতে অনেক ভালো লাগে, আর মাছটা অনেক ফ্রেশ দেখেন। আর মাছটা কিন্তু বন্ধুরা অনেক বড়, অনেকটা চওড়া, চকচক করতেছে। তো এই মাছটা আমি এখন কেটে ভেজে ভুনা করব। তো কিভাবে রান্না করি আমার সাথেই থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা দেখেন মাছটা কত ফ্রেশ, আর মাছটা কত বড়, মাছের আঁশগুলো কত বড় বড় দেখতে পাচ্ছেন। তো আমি এখন মাছটা পরিষ্কার করে নিব। তো বন্ধুরা আমি মাছটার আঁশটা ফেলে দিছি আর কাঁটাগুলো ফেলে দিছি। এখন মাছটা আমি কেটে নিব। আর ভিডিওর ভিতরে মাছগুলো ছোট দেখা যায়, কিন্তু মাছটা অনেক বড়, অনেকটা চওড়া দেখেন। এই যে অনেকটা চওড়া মাছটা। তো আমি মাছটা এখন কেটে নিব। আর মাছটা তো অনেক ফ্রেশ, আমরা ধরে আনছি। দেখেন মাছটা অনেক ফ্রেশ, অনেক তাজা, আর মাছটা অনেক সুন্দর ভিতরে। তো আমি এখন পিস পিস করে কেটে নিব। তো বন্ধুরা মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন ভাজার জন্য একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি আজকে এটার ভিতরে মাছ ভাজবো, এটার ভিতরে মাছ রান্না করব। তেলটা গরম হবে আর আমি এদিকে মশলা মাখিয়ে নিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিব মরিচের গুঁড়া, আর দিয়ে দিব লবণ। এখন আমি মাছটার সাথে ভালো করে মশলা মেখে নিব। তো মাছগুলো আমি ভালোভাবে মশলা মেখে নিছি, তেলটা গরম হয়ে গেছে। তো আমি প্রথমে মাথাটা ভেজে নিব, মাথাটা অনেক বড়, তো এইভাবে ছাড়া করে আমি ভেজে নিব। আর মাছ দিয়ে দিলাম। তো বাকি মাছগুলো আমি পরে ভাজবো, এগুলো ভাজার পরে। বন্ধুরা মাছটা এখন আমি উঠিয়ে দিব। আর এত বড় মাথা দেখেন, আমার কড়াইটা ভর্তি হয়ে গেছে। আর যেহেতু তাজা মাছ, আমি এত কড়া করে ভাজবো না, এইভাবে লাল লাল করে হালকা করে ভেজে নিব সম্পূর্ণ মাছটা। আর যারা যারা মাছ ধরতে ভালোবাসেন, প্রবাসে কে কে আমাদের মতো মাছ ধরে খাইছেন, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর তাজা মাছ এত বড়, খেতে তো বন্ধুরা অসাধারণ লাগবে। তো আমি মাছগুলো হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন মাছগুলো আমি উঠিয়ে ফিরবো। দেখেন দুটো পাশ আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এক এক করে সব মাছগুলো আমি এখন তুলে ফেলবো। তো বন্ধুরা আমার মাছ ভাজা শেষ। আমি মাছ ভাজা তেলের ভিতরে পেস্ট দিয়ে দেবো, এই তেলে আমি রান্না করবো। পরিমাণ মতো পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিব মরিচ। আমি একটু ঝাল ঝাল করে মাছটা রান্না করবো, এই জন্য একটু বেশি করে মরিচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব আদা রসুন পেস্ট পরিমাণ মতো। এখন আমি সবগুলো ভালো করে ভেজে নিব, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে আর কাঁচা পেঁয়াজের গন্ধটা না থাকে। আমি এখন ভালো করে এগুলো ভেজে নেব। তো বন্ধুরা পেঁয়াজ আর আদা রসুন আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন মশলা কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দিব। এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা পাউডার, আর দিয়ে দিলাম ধনিয়া পাউডার। এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। তো বন্ধুরা দেখেন মশলাটা আমি অনেক সুন্দর করে কষিয়ে নিছি। আপনারা এরকম মশলা কষিয়ে মাছটা কষিয়ে রান্না করতে পারেন, ভাজার দরকার নাই। ওই মাছটাও খেতে অনেক ভালো লাগে কষিয়ে রান্না করলে। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে আসার পরে আমি দিয়ে দিব মাছ। আমি এখন অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত। তো বন্ধুরা আমার ঝোলটা ফুটে গেছে। এখন আগে আমি মাথাটা দিয়ে দিব, কারণ মাথাটা অনেক বড় দেখতে পারতেছেন, রুই মাছের মতো। তো এক এক করে এখন আমি সব মাছ দিয়ে দিব।
আর মাছে কিন্তু ডিম হয়েছে বন্ধুরা, দেখেন অনেক বড় ডিমটা। তো আমি সব মাছগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। তো বন্ধুরা আমি এখন ঢাকনা খুলে দেখে নিব। আর আমার মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি একটা টমেটো কেটে নিছি, এখন আমি টমেটোটা দিয়ে দিব মাছের ভিতরে। আর মাছটা ঢাকনাটা খুলছি পরে বন্ধুরা অসাধারণ একটা ফ্লেভার আসতেছে, কি বলবো আপনাদের, খেতে তো দারুণ লাগবে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো আমি আরো 2-3 মিনিট ঢাকনা দিয়ে জাল দিব, তাহলে আমার মাছটা হয়ে যাবে। তো বন্ধুরা আমার মাছের তরকারিটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব উপর থেকে। তো আমি পরিমাণ মতো ধনিয়া পাতা কিছু দিয়ে দিলাম। আর অসাধারণ একটা ঘেরান আসতেছে। তো আমি আবারও ঢাকনা দিয়ে দিব 1 মিনিটের জন্য, তাহলে আমার মাছের তরকারিটা হয়ে যাবে। বন্ধুরা দেখেন আমার মাছের তরকারিটা হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আর তরকারিটা কিন্তু অসাধারণ কালার আসছে, দেখতে পারতেছেন। খেতে কিন্তু বন্ধুরা অনেক ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত, ভিডিওটা কেমন হয়েছে, কেমন। বন্ধুরা আমার মাছ রান্না শেষ, এখন আমি ভাত খাবো, গরম গরম মাছের তরকারির ঝোল আর গরম গরম ভাত। তো আজকে আমি মাছের মাথাটা নিয়ে নিলাম। দেখেন আমার পুরো প্লেটটা ভর্তি হয়ে গেছে মাছের মাথায়। দেখেন অনেক গরম। তো এখন আমি খেয়ে আপনাদেরকে বলবো কেমন লাগে। বিসমিল্লাহ। কি বলবো বন্ধুরা, মাছটা এতটাই বড়, পুরো মাংসের মতো হয়ে গেছে মাছটা। দেখেন পুরো মাংসের মতো মাছটা, দেখতে পারতেছেন। আর গরম আমি ধরে রাখতে পারতেছি না। তো বন্ধুরা খেতে অসাধারণ হয়েছে। তো আপনারা এইভাবে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন। কাঁচাও রাঁধতে পারেন এবং কি ফ্রাই করেও রান্না করতে পারেন, তো দুটোটাই ভালো লাগবে, খেয়ে দেখবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।